শুভ নববর্ষ। হাসিনা যাওয়ার পর থেকে নববর্ষ তো পালন করতে পারতেছি না। পান্তাবাদের সাথে আলু দিয়ে ভর্তা খাইছি, তারপরে পান্তাবাদ বিক্রি করে দিছি। ভাই এবার ইলিশ মাছের দাম, ইলিশ মাছ খাইতে পারে না সবাই, পাঙ্গাস মাছ খেয়েছে অনেক অধিক সময় হয়েছে। এই পয়লা বৈশাখে ইলিশ মাছ খাইতে টাকা তো অবশ্যই দুর্নীতি টাকা আছে ভাই, আগের চেয়ে ফিলিং সো গুড। তবুও আমরা আপাকে অনেক মিস করেছি। আপাকে অনেক মিস করতেছি। এক্সাইটেড ঠেলে কি উল্টাপাল্টা বলতেছে আমি নিজেও জানি না। কনসার্ট দেখতে হাজির হয়েছেন হাজার হাজার উৎসুক জনতা, যারা কনসার্ট উপভোগ করতে এসছেন বা নববর্ষ উদযাপন করতে এসছেন। তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ কনসার্ট বা নববর্ষ তারা কিভাবে উপভোগ করছেন এবং তাদের কাছে কেমন লাগছেন। কনসার্ট কেমন উপভোগ করলেন? আজকে পান্তাবাদে সকালে নাস্তা করছি, তারপরে পান্তাবাদের সাথে আলু দিয়ে ভর্তা খাইছি, তারপরে পান্তাবাদ বিক্রি করে দিছি। তারপরে আর ভাই ভাই এবার ইলিশ মাছের দাম, ইলিশ মাছ খাইতে পারে না সবাই, পাঙ্গাস মাছ খেয়েছে অনেক অধিক সময় হয়েছে। না ভাই, পুলিশ মাছ খেয়েছি। ইলিশ মাছ আমি একটি চিতল টাকা আছে, ইলিশ মাছের টাকা দুর্নীতি টাকা আছে ভাই। যে ভাই যে পয়লা বৈশাখে ইলিশ মাছ খাইতে টাকা তো অবশ্যই দুর্নীতি টাকা আছে, কারণ ৩,০৩৫ টাকা কেজির মাছে যারা ১৫,০০০-২০,০০০ টাকা এই শহরে চাকরি করে তাদের পক্ষে কোনোভাবেই খাওয়া সম্ভব না, কারণ এই যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে। আপনি কি না খেয়ে থাকতেছেন? ৩,০৩৫-৪,০০০ টাকা কেজির মাছ মধ্যবিত্ত কেউ খেতে পারবে না, যার দুর্নীতি টাকা আছে সেই খেতে পারবে। এইখানে হাজার হাজার উৎসুক জনতা জড়ো হয়েছেন, যারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন। বিশেষ করে ইলিশ নিয়ে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের মাঝে। ভাই, আপনি পরিবার নিয়ে এসছেন, নিশ্চয়ই ছোট বাচ্চা নিয়ে আসছেন, কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? ভালো, আগের থেকে অনেক ভালো। আচ্ছা, ইলিশ নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতিমধ্যে অনেকেই। আপনি আসলে ইলিশের ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত বা আপনি কি বলতে চান? অবরোধের ভিতরে পড়ছে তো এই জন্য একটু লিমিটের বেশি, সবকিছুই লিমিটের বেশি। আপনারা কেমন উপভোগ করছেন? আমরা অনেক 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 ভালো উপভোগ করতেছি, অনেক ভালো ভাই, আগের চেয়ে ফিলিং সো গুড। আর যে ড্রোন ক্যামেরা উড়াইছে অনেক অনেক সুন্দর। আবু সাইদ, তারপর পানি লাগবে, তারপরে অনেক কিছু, মানে ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক এমন ভাবে দেখছে, মানে ওর মাইক বলার বাহিরে সবাই দেখছে। এখন কখনো হয় নাই এরকম, এর আগে কখনো হয় নাই, এই জন্য এটা কখনোই বাংলাদেশের সম্ভব ছিল না। এবার করছে দ্রব্যমূল্য বাজারটা আগে যে নিয়ন্ত্রণ ছিল, ঠিক ওভাবে নিয়ন্ত্রণে থাকলে আরো বেশি ভালো হবে। কনসার্ট কেমন উপভোগ করছেন? কনসার্ট কেমন? দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন এবং যেমনটা আপনারা শুনছিলেন, এখানে যারা কনসার্ট উপভোগ করতে এসছেন এবং ড্রোন শো যারা উপভোগ করতে এসছেন তারা অনেক বেশি এক্সাইটেড এবং তারা তাদের জায়গা থেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। কেউ ইলিশ মাছ নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ আবার এমন আয়োজনের প্রশংসা করছেন। আরও অনেকেই এখানে উপস্থিত আছেন, কেউ পরিবার নিয়ে এসছেন, সবাই সবার প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা যদি আরও কয়েকজন মানুষের মতামত নিই। গান বাজে 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 গান। ড্রোন শো কেমন ছিল? আপাকে অনেক মিস করতেছি, আপাকে অনেক মিস করতেছি আমরা। অন্যবারের তুলনায় এবারের নববর্ষের মধ্যে কি পার্থক্য অনুভব করছেন আপনারা? অনেক ভালো, ভালো। এবার নববর্ষে একদম স্বাধীন, আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারছি, পার্টিসিপেট করতে পারছি সবকিছু। মানে বাতাসটা অনেক মুক্ত মুক্ত লাগতেছে আমাদের কাছে, একদম ফ্রিলি নিঃশ্বাস নিতে পারতেছি আমরা। যারা আছেন তারা সবাই অনেক আনন্দিত এবং উল্লাসিত। অনেক ভালো, আসলে নববর্ষ তো পালন করতে পারতেছি না। কোনো প্রকার বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা? না, একদমই না। এবার খুব ভালো লেগেছে, আর সব থেকে বেশি হচ্ছে কি মানে ড্রোন শোটা অনেক ভালো লেগেছে আর কি। শুভ নববর্ষ। আজকের মতো প্রোগ্রামের এনজয় আমরা এই লাইফে আর কখনো করি নাই। আমাদের বয়সে এরকম প্রোগ্রাম আমরা কখনোই দেখি নাই। এই বাংলাদেশে প্রথম, স্বাধীন বাংলাদেশে আমরা সকল সাথে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। অসংখ্য ধন্যবাদ দেশ টিভিকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রোগ্রামটা সরাসরি সম্প্রচার করার জন্য। প্রোগ্রামের কলাকুশলী সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আগামী দিনে দেশ টিভি আমাদের সাথে থাকবে সেই প্রত্যাশা। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভ নববর্ষ। নাচে গানে আনন্দে উল্লাসে এবারে নববর্ষ পালন করছেন সর্বশ্রেণীর মানুষ, সেই সঙ্গে দেশ টিভিকেও ভালোবাসায় সিক্ত করছেন অনেকে। আরও অনেকেই এখানে আছেন। যদিও কনসার্ট এই মুহূর্তে শেষ হয়ে গেছে, সবাই সবার গন্তব্যে অর্থাৎ নিজ নিরে ফেরার চেষ্টা করছেন। এদের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকেও তাদের মতামত, তাদের অভিব্যক্তি জেনে নেওয়া যাক। আপু, এবারের নববর্ষ কেমন
উদযাপন করলেন, কিভাবে উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিবারের মতো এবারও ফ্যামিলি মানে বাচ্চা কাচ্চা নিয়ে উদযাপন করছি, এই তো। মানে আমি না মাত্রই আসলাম, আমি পুরোটাই মিস করে গিয়েছি। মিস করেছেন, এই ক্ষেত্রে আপনার আফসোস হচ্ছে? হ্যাঁ, আফসোস তো হচ্ছেই। মানে একটু আগে অ্যাশেজ গান গেল, আমি পারলাম না পার্টিসিপেট করতে, সো খারাপ তো লাগছেই। যারা এসেছিলেন, দর্শক শ্রোতা যারা এসেছিলেন, তাদেরকে কেমন দেখলেন এবং আপনি নিজেও এনজয় করেছেন কিনা ব্যবসার পাশাপাশি? অনেক এনজয় করেছি, অনেক। নববর্ষ যদি বলি, আজকে বাংলাদেশের প্রথম ড্রোন শুট হয়েছে আমাদের এখানে। মানে এইটা ইতিহাসের মধ্যে আজকেই মনে হয় সর্বপ্রথম বাংলাদেশে এরকম আমরা ড্রোন শুট দেখতে পেরেছি। এখানে নানা ধরনের প্রতিকৃতি আমরা দেখতে পেয়েছি ড্রোন দিয়ে, এখানে অনেক সুন্দর হয়েছে, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম হয়নি। আর সব থেকে বড় কথা, আমাদের বাংলাদেশে অনেক ব্র্যান্ড এখানে এসেছে আমাদের আর বিনোদন দেওয়ার জন্য, যেটা হচ্ছে গিয়ে গান গিয়েছে আমাদের সবার জন্য। কিন্তু সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমরা শুনতেই পারিনি। সাউন্ড কোয়ালিটি এতটা জঘন্য ছিল যে এই পিছনে যারা দাঁড়ায় ছিল কেউ কোনো গান শুনতে পারেনি। হাসিনা যাওয়ার পর থেকে আজকে মনে হয় এত ভালো আর কি নববর্ষ আমরা উদযাপন করছি, তবুও আমরা আপাকে অনেক মিস করেছি। আপাকে অনেক এনজয় করেছি যেমন তেমন, কিন্তু আপাকে খুব মিস করেছি, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, মিস করেছি অনেক, সত্যি কথা বলতে। নববর্ষ বলতে বা পহেলা বৈশাখ বলতে আপনারা কি বুঝেন এবং এটার গুরুত্ব আপনাদের কাছে ঠিক কতটুকু? নববর্ষ হচ্ছে যে বাঙালির হচ্ছে গিয়ে ঐতিহ্য, আর এটা হচ্ছে যে বাংলা যে মাসের হচ্ছে প্রথম। বৈশাখ দিয়ে শুরু হয়েছে, আজকে পয়লা বৈশাখের প্রথম দিন, 1432 হয়েছে। তো এইটা বাঙালির মানে শুরু থেকে যদি আমরা বলি যে আমরা নিজেদেরকে বাঙালি যদি বলে থাকি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি কিছু, সত্যি কথা বলতে। তো সেইখান থেকে এই উদযাপনটা আমাদের সবার জন্য মানে খুব এনজয় করেছি আমরা। কি উল্টাপাল্টা বলতেছি আমি নিজেও জানি না, আসলে কি বলবো, মানে সত্যি অনেক এনজয় করেছি। হ্যাঁ, এক্সাইটেড ঠেলায় কি উল্টাপাল্টা বলতেছি আমি নিজেও জানি না।